বিসমিল্লাহির রহমানির রহিম। চিন্তা করেছেন ডোনাল্ড ট্রাম্প ইলেকশন করেছে কোথায়? আমেরিকায়। তার ছবি নিয়ে 10 তারিখে 10ই নভেম্বর কি পরিকল্পিত কাজ! আমার সরকার ঘুমায় আছে। কিভাবে ঘুমায় আছে শুনেন। ক্ষমতায় কিন্তু আগের গ্রুপই আছে এখনো, আপনারা বুঝতেছেন না। সকল চেয়ারে আগের লোকজনই আছে না? ওরা কি করলো? আপনারা ঘুমায় আছেন, ওরা কি করলো শুনেন। 10 তারিখে কয়েকজনকে গ্রেফতার করা হলো। তারপরে কি জাতের পুলিশ আর কি জাতের সাংবাদিক, চিন্তা করেন তো। ছবি তোলার সময় তো এদেরকে বলা যাইতে পারতো যে তোরা তো নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে আমেরিকার প্রেসিডেন্টের ছবি বাংলাদেশে এরকম তোরা রাখছিস কেন? আর কল রেকর্ডে তো আগেই ফাঁস করা সব বলা আছে না? তো ছবি তোলার সময় তো এই ছবিটা বাদ দিয়ে ছবি তোলা যেত। সরকারও ঘুমে, বাকিরাও ঘুমে। আজকে দেখা গেল ওয়াশিংটন থেকে পোস্ট হয়েছে, টুইটারে পোস্ট হয় নাই। অসচেতনতা, এই সচেতনতার অভাবের কারণে আগামীতে বিপর্যয় ঘটার সম্ভাবনা। তাহলে বোঝা গেল ঐক্যবদ্ধ না থাকলে পরে আল্লাহর রহমত পাওয়া যাবে না, আল্লাহর সাহায্যও আসবে না। আজকেই বাংলাদেশের দিকে তাকান, আমরা আলেম উলামা এবং ইসলামপন্থীরা নিজেদের মধ্যে দূরত্ব রাখার কারণে আমাদের মাথার উপরে ইসলাম বিরোধীরা কাঁঠাল ভেঙে খায়। বিপ্লবে জীবন দিল কারা, আর ক্ষমতা এখন ভোগ করে কারা? কথা বুঝতেছেন না আপনি? জীবন দিল আবু সাইদ মুগ্ধ, আর এখন মজা নেয় নাট্যকার। LGBT বাংলাদেশে যারা অশ্লীলতার সমকামী প্রতিষ্ঠা করতে চায়, এই নাপাক লোকগুলো এখন বাংলাদেশ পরিচালনায় আস্তে আস্তে দায়িত্ব নিচ্ছে। কেন? 5ই আগস্টের পরে সঠিক সিদ্ধান্ত নিতে ইসলামপন্থীরা দেরি করেছে। এই 72 ঘন্টার ভুলের খেসারত আগামী 72 বছর দেওয়া লাগতে পারে। এত সহজ নয়, এত সহজ নয়। চিন্তা করেছেন ডোনাল্ড ট্রাম্প ইলেকশন করেছে কোথায়? আমেরিকায়। তার ছবি নিয়ে 10 তারিখে 10ই নভেম্বর কি পরিকল্পিত কাজ! আমার সরকার ঘুমায় আছে। কিভাবে ঘুমায় আছে শুনেন। ক্ষমতায় কিন্তু আগের গ্রুপই আছে এখনো, আপনারা বুঝতেছেন না। সকল চেয়ারে আগের লোকজনই আছে না? ওরা কি করলো? আপনারা ঘুমায় আছেন, ওরা কি করলো শুনেন। 10 তারিখে কয়েকজনকে গ্রেফতার করা হলো। তারপরে কি জাতের পুলিশ আর কি জাতের সাংবাদিক, চিন্তা করেন তো। ছবি তোলার সময় তো এদেরকে বলা যাইতে পারতো যে তোরা তো নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে আমেরিকার প্রেসিডেন্টের ছবি বাংলাদেশে এরকম তোরা রাখছিস কেন? আর কল রেকর্ডে তো আগেই ফাঁস করা সব বলা আছে না? তো ছবি তোলার সময় তো এই ছবিটা বাদ দিয়ে ছবি তোলা যেত। সরকারও ঘুমে, বাকিরাও ঘুমে। আজকে দেখা গেল ওয়াশিংটন থেকে পোস্ট হয়েছে, টুইটারে পোস্ট হয় নাই। অসচেতনতা, এই সচেতনতার অভাবের কারণে আগামীতে বিপর্যয় ঘটার সম্ভাবনা। কিছুদিন আগে হেফাজতের আমির গত সপ্তাহে বক্তব্য দিতে গিয়ে এক ইসলামী দলকে তিনি বললেন এটা কোনো ইসলামী দলই না। শুনেন নাই আপনারা? 15 বছর মায়ের খাইতে খাইতে এরপরে এমন কথা বলছেন। সামনে যে কত মায়ের আছে এটা আল্লাহ ভালো জানেন। একজনকে ধরা হলো, আল্লামা সাইদি। সবাই চুপচাপ, ভাবলো যে কি হয়েছে, এটা আমাদের না। পরে কেউ বাদ গেছে?
কৌমি বাদ গিয়েছে, আলিয়া বাদ গিয়েছে, হেফাজত বাদ গিয়েছে, চরমুনাই বাদ গিয়েছে, কেউ বাদ যায় নাই। ইসলাম বিরোধীরা কে হেফাজত, কে জমিয়ত, কে খেলাফত এটা দেখে না। যার মাথায় টুপি আছে, দাড়ি আছে, যারা কুরআন সুন্নাহর কথা বলে সমান তালে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এটা আমরা বুঝতে পারি নাই। আপনার হাতে একটা লাঠি থাকলে এটা ভাঙা সহজ না কঠিন? কথা বলেন, সহজ না কঠিন? 100টা লাঠি দিয়ে ভাঙতে পারবেন? কোথায় নিয়ে আরম্ভ হবে? একটা লাঠি ভাঙা যেমন সহজ, ঠিক তেমনি ইসলাম বিরোধীরা আলাদা আলাদা হয়ে থাকলে, বিভক্ত থাকলে, ইসলাম বিরোধীরা যারে যখন ধরবে একদম মেরুদণ্ড ভাঙা দিবে। আর 100টা লাঠিকে যেমন ভাঙা যায় না, ঐক্যের শক্তি আছে। সবাই মিলে ঐক্যবদ্ধ থাকলে এই বাংলাদেশে ইসলাম বিরোধী কোনো এজেন্ডার বাস্তবায়ন হবে না। আমি তো প্রায় সময় বলি, যদি বাংলাদেশের আলেম ওলামা আর ইসলামপন্থীরা এক টেবিলে বসে 1 ঘন্টা লাগবে না, বাংলাদেশের মানুষ এই আলেম ওলামা আর ইসলামপন্থীদেরকে বাংলাদেশের দায়িত্ব দিয়ে দিবে। পাল্লায় ব্যাং রাখা যেমন কঠিন, হুজুরদেরকে এক টেবিলে বসানো কঠিন। আপনাদেরকে হাসানোর জন্য বলি নাই, এটা বাস্তবতা। আল্লাহ আমাদের আলেমদেরকে বুঝার তৌফিক দান করে দেন। কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? আচ্ছা, আমি একেবারে ফিক্সড করে বলি, আপনারা কি আমাকে 25 থেকে 27 মিনিট সময় দিতে পারবেন? পারবেন তো? তাহলে আমি বাকি কথাগুলো বলবো ইনশাআল্লাহ। 1 নাম্বার বলেছি, নামাজ আমাদেরকে পরিচ্ছন্ন জীবনযাপনের শিক্ষা দেয়। 2, নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ হতে শেখায়। আমরা ঐক্যবদ্ধ হয়ে যেতে পারলে গোটা পৃথিবী মুসলমানদের পায়ের তলায় পড়ে থাকবে। নাম্বার 3 নাম্বার, নামাজ আমাদেরকে সাম্য, মৈত্রী এবং ভ্রাতৃত্বে পরিপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠার সুন্দর শিক্ষা দেয়। যে সমাজে কোনো ভেদাভেদ থাকবে না, উঁচু নিচু, আপার ক্লাস লোয়ার ক্লাসের কোনো ভেদাভেদ থাকবে না। সব মানুষ সমান হয়ে মিলেমিশে বাস করবে। কারণ সবার শরীরে এক কালারের রক্ত আছে না নাই? নাকি কারো শরীরের রক্ত একরকম, আরেকজনেরটা আরেক রকম, এরকম? আচ্ছা, নামাজে যখন আপনারা দাঁড়ান, আমার রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ভাইয়ের পাশে যদি গ্রামের এই নাকডেমরা গ্রামের একজন পয়সাওয়ালা ভাই দাঁড়িয়ে যায়, ওই পয়সাওয়ালা ভাই কি বলে, এই বেটা ভ্যান চালক, যা পিছের কাতারে যা। আমি এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি, বলতে পারবে? বললে ভ্যানওয়ালা ভাই বলবে, তোর এই আধিপত্য গিয়ে মসজিদের বাইরে দেখা, এখানে তুইও গুলাম আমিও গুলাম। নামাজে আসলে কোনো ভেদাভেদ থাকে? এখানে গুলাম আর মালিক দাঁড়ালে মালিক আর গুলাম দুইজনেই তখন আল্লাহর গুলামে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। নামাজের এই শিক্ষাটা আপনারা আমাকে বলেন, নামাজের বাহিরে আছে? আমাদের সমাজে আছে এই শিক্ষাটা? আছে? নাই। ভেদাভেদ, বৈষম্যে ভরা। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা বৈষম্য নিয়ে কি করলো? আন্দোলন করলো। আসলেই বাংলাদেশে বৈষম্য আছে, আছে না? এই বৈষম্যহীন সমাজ আর রাষ্ট্র প্রতিষ্ঠার একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আছে নামাজের ভেতরে। মানুষ হিসাবে সবাই সমান, মানুষ হিসাবে সবাই সমান, কিন্তু মর্যাদার দিক থেকে আল্লাহর কাছে সেই মানুষই মর্যাদার অধিকারী যে ব্যক্তি আল্লাহকে যত বেশি ভয় করে। এজন্য রব্বুল আলামিন কোরআন কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, নিশ্চয়ই আমি তোমাদেরকে একজন পুরুষ আর একজন নারী থেকে সৃষ্টি করেছি।
তারপরে এই এক পুরুষ আর এক নারীর সংসারকে বিস্তৃত করে দিয়ে গোটা পৃথিবীতে আমি তোমাদেরকে বহু জাতি গোত্রে বিভক্ত করে দিয়েছি লিতাআরাফু, যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো। তো শোনো, মানুষ হিসাবে সবাই সমান হলেও মর্যাদার ক্ষেত্রে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে তাকওয়ার দিক থেকে যে সবচাইতে বেশি এগিয়ে, আল্লাহর কাছে মর্যাদার দিক থেকে সে ব্যক্তি এগিয়ে। তাহলে তাকওয়ার ভিত্তিতে মানুষের মর্যাদার মানদণ্ড নির্ণীত হয় কার কাছে? নইলে মানুষ হিসাবে আমাদের মধ্যে এই যে আমি এই মুহূর্তে হয়তো কথা বলছি হিসাবে আপনারা আমাকে দেখতে পারেন, শুনতে পারেন, এই জন্য একটু উঁচা করে এখানে বসানো হয়েছে, কিন্তু আপনি যা আমিও তা। এই ওয়াজ শেষ হয়ে গেলে আপনার আমার মধ্যে কোনো ভেদাভেদ এখানে এই সামান্য কিছু সময়ের জন্য বসানো হয়েছে। কেন? কারণ এখানে যদি মাঝখানে বসা যায় তা সবাই দেখবে, একটু উঁচা করে দিলে সবাই দেখবে, শুনবে, কনসেন্ট্রেশন ভালো হবে। কিন্তু এটা একটু সরাই দেন, আসেন আমরা সবাই একসাথে বসি। আমার আর আপনার দুজনের মধ্যে কোনো তফাৎ নাই, প্রজা আর রাজার মধ্যে কোনো তফাৎ নাই। আমাদের সমাজে এটা আছে? আরে বাপরে বাপ, ভিভিআইপি বের হলে কি অবস্থা! তার মানে নামাজের এই শিক্ষাটা আমরা আমাদের সমাজে প্রয়োগ করতে পারি। কথা শুনতেছেন তো সবগুলা?